তো বন্ধুরা, এটা আমার নবমীর ড্রেস। আমি ঠিক করেছি নবমীতে আমি এটাই পরবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। জানিও আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে, এই জুয়েলারি দিয়ে, পুরো একটা বিন্দি দিয়ে, ঠিক আছে, পুরো শাঁখা পলা সাজে একটা নবমীর লুক আমি ক্রিয়েট করেছি। তো দেখে তোমরা কমেন্টে জানিও যে এটা আমাকে স্যুট করছে কিনা। তো গুড ইভিনিং গাইজ, আমি রেডি হয়ে গেছি। দেখো, এটা আমার নবমীর লুক। এই প্লাজো সেটটা আমি মিশো থেকে পারচেস করেছি। কেমন হয়েছে বা আমাকে পরে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও। আর আজকেও লেট নাইট, আমরা বেরোবো লেট নাইট, পুরো ঘুরবো, যেটুকু বাকি আছে সেটুকু কভার আপ করবো, সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা বলো আমার পুজোর কোন দিনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, কোন পোর্শনটা সবথেকে বেশি ভালো লেগেছে, কোন প্যান্ডেল কোথায়, সব কিছু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমার কাছে খুবই দাবি, কারণ এগুলো হচ্ছে আমার ইন্সপিরেশন, তাহলে আমি বুঝতে পারি, আর এগুলো আমাকে আরও এনার্জি দেয় ভিডিও বানানোর জন্য। তো প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর চলো তাহলে এরপরে হচ্ছে প্যান্ডেলে গিয়ে দেখা করছি, ঠিক আছে? যেটুকুই ঘুরবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ওকে? তো বন্ধুরা, আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে কলকাতায় যাব, শ্রীভূমিটা অন্তত দেখে আসবো, বাট কোনো একটা কারণবশত আমাদের ওখানে যাওয়া হয়নি। আমরা সোদপুর, ব্যারাকপুর ঘুরেছি। তো দেখো, রাস্তায় যেতে যেতে দেখলাম খিচুড়ি দিচ্ছে, মায়ের ভোগ, মিস করা তো চলবে না। তো আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য। দুজনে মিলে খিচুড়ি খাওয়াটা এনজয় করলাম অ্যান্ড দেন চলে গেলাম ব্যারাকপুরের দিকে। এটা সোদপুর থেকে আমরা যাচ্ছি এবং আমরা রাস্তায় দাঁড়াইনি, ওইভাবেই রাস্তায় যেতে যেতে যেই দু চারটে প্যান্ডেল এদিক ওদিকে পড়েছে সেগুলো দেখেছি। দেখে আমরা চলে গেলাম ব্যারাকপুরে এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, স্টেশনের পাশেই, একদম ব্যারাকপুর স্টেশনের পাশে। ওইখানে বেশ একটু মেলা হচ্ছিল। তো আমরা ভাবলাম চলো এখানেই দুজনে একটু টাইম স্পেন্ড করি, আর হচ্ছে এই প্যান্ডেলটা দেখি, ঠাকুরটা দেখি, তারপরে আমরা একটু মেলা ঘুরবো, একটু খাবো দাবো, তারপরে বাড়ি চলে যাবো। কারণ ওই দিনকেও অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমরা ভেবেছিলাম কলকাতায় যাবো, বাট সামহাউ একটা জন্য আমরা যেতে পারিনি, ঠিক আছে, সেটা বাদ দাও। বাট আমরা এখানে ওই জন্য দুজনে মিলে টাইম স্পেন্ড করলাম এবং হচ্ছে এই একটা প্যান্ডেল দেখেই আমরা আর কি মনে সান্ত্বনা দিলাম, যাই বলো। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল, আমাদের তো খুব ভালো লাগবে। আর ফাঁকা ফাঁকাও ছিল, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো তোমরাও আমাদের সাথে দেখে নাও প্যান্ডেলটা এবং মাকে, ঠিক আছে? দেন আমরা হচ্ছে বাইরে বেরিয়ে এসে ওই একটু কিছু খাওয়া দাওয়া করেছি, করে একটু বসলাম, বসে তারপরে আবার চলে গেলাম। গিয়ে রাস্তায় যেতে আর একটা প্যান্ডেল তোমরা দেখতে পেলে, এটাও আমরা দেখলাম। দেখার পরে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তো আমার বর চলে গেল আইসক্রিম দোকানে আইসক্রিম কিনতে। তো হচ্ছে ও আইসক্রিমটা নিয়ে আমাকে বলছে এটা নেবো না কোনটা নেবো, এটা নেবো। আমি বললাম তোমার যেটা ইচ্ছা নাও। দেন ও আইসক্রিম নিয়ে আমাকে বলছে গাড়ি চালাতে, আমি ওর গাড়িটা চালালাম। তো গাইজ, রেডি হয়ে গেছি, ভাসান আজকে মা চলে যাবে, তো যাচ্ছি, ঠিক আছে? আর একটু ডিজের সাথে একটু ডান্স হবে, কুরকুরের সাথে একটু ডান্স হবে, তো যেটুকুই হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো দেখে নাও আজকের লুকটা। তো চলো এবার যাই, ঠাকুর বেরিয়ে পড়েছে, নাহলে দেরি হয়ে যাবে, ঠিক আছে? চলো। তো ফ্রেন্ডস, এটা আমার দশমীর লুক, ঠিক আছে? তোমাদেরকে আমি নবমী দশমী একসাথে, কারণ নবমীর ব্লগটা ছোটো ছিল, সেই জন্য আমি ভাবলাম যে নবমী দশমী দুটো একসঙ্গে তোমাদের কাছে পৌঁছে, ঠিক আছে? তাহলে তোমাদের আরও দেখতে বেশি ভালো লাগবে।
আমাদের এখানে দুটো পার্টিশন করে দেয়, ঠিক আছে? ছেলে ওরা ওই দিকে থাকে, মেয়েরা এদিকে থাকে, মাঝখানে একটা দড়ি থাকে। আর শুধু নাচতে নাচতে না কারোর কোনো হুঁশ থাকে না যে কে কোথায় চলে যাচ্ছে। ওই জন্য আমাদের যারা ভলেন্টিয়ার থাকে বলো বা দাদারা থাকে বলো, তারা ভীষণ ভীষণ হেল্প করে, মানে মেয়েরা যাতে সেফটিভাবে খুব ভালোভাবে তারা নাচতে পারে, এনজয় করতে পারে। মা বোন মানে অনেক কিছু যায়, বয়স্করাও যায়, তারা যেন ভালোভাবে এনজয় করতে পারে, তাই জন্য সেই দিকটা ওরা খুব ভালো করে লক্ষ্য করে, ঠিক আছে? তো দেখো এই এইবার ডিজে পারমিশন ছিল না, তবুও আমাদের কাগজ মোড় পর্যন্ত আমরা ডিজেতে ডান্স করেছি, দেন তারপরে হচ্ছে ফুলপুরিতে ডান্স করেছি। তবে বিসর্জন হয়ে ফুলপুরি কি ভালো লাগে বেশি ডিজে নাচা, কিন্তু এই ঢাকের তালে নাচতে বন্ধ করে দিই। ভালো লাগে। আর ভাসানে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার মা নাচছে, এটা হচ্ছে আমার একটা বন্ধু, আরও পাশে বান্ধবীরা, ঠিক আছে, দাদারা, মানে সেদিনকে যেন সবাই মিলেমিশে একেবারে একাকার হয়ে যায়। আর আমরা নিজে নাচছি, আবার তাদেরকে দেখাচ্ছি যে এমনই অবস্থা। আমার বর বাড়িতে ছিল, বাড়িতে থেকে চলে আসতো, বলছিল যে আজকে আমার একটু তার মতন তুমিও চলে আসো। তো বন্ধুরা, মানে বিজয়া দশমীর মতো কাটলো, ভীষণ ভীষণ মজা করেছি সবাই, ঠিক আছে? তো কি বলবো, প্রচুর মন খুলে নেচেছি, প্রচুর এনজয় করেছি আমি, আমার বর, মা, আমাদের দিদিরা, সবাই মিলে, ঠিক আছে? তো খুব মজা করেছি। আর কেমন লাগলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও, কমেন্টে লিখো, ঠিক আছে? আর কিছু ভালো লাগলে, ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমাকে জানিও তোমাদের বিজয়টা কেমন কাটলো, তোমরাও কি ঠাকুরের সাথে গিয়ে এমন করে এনজয় করতে ভালোবাসো আমাদের মতন করে? তো প্লিজ জানিও। আর সবাই সুস্থ থেকো আর এইভাবে আনন্দ করো, ঠিক আছে?